আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তরমুজের আইসক্রিম। গরমের সময় আমরা প্রত্যেকেই ঠান্ডা ঠান্ডা কিছু খেতে খুবই পছন্দ করি, আর যদি হয় ঘরে বানানো এই রকম টেস্টি আইসক্রিম তাহলে তো আর কথাই নেই। এই সিজনে অন্তত একদিন হলেও তরমুজ দিয়ে কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই বাড়ির সকলের জন্য আইসক্রিম বানিয়ে ফেলুন, সকলেই খুবই পছন্দ করবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা গোটা তরমুজ থেকে আমি তরমুজের অর্ধেকটা নিয়েছি, ওজনে 2 কেজি 250 মতো হবে। তরমুজটাকে কেটে নিয়ে আমি সবুজ অংশ ছাড়িয়ে নেব। তরমুজের খোলা ছিলে ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার যে বীজ বা দানাগুলো আছে এগুলো আমি হাত দিয়ে দিয়ে এইভাবে ফেলে দেব। সমস্ত তরমুজের মধ্যে থেকে আমি দানাগুলো বেছে ফেলে দিয়েছি। আমি একটা জুসার নিয়েছি, চাইলে মিক্সচারের বড় জার নিয়েও জুস বার করে নিতে পারবেন। আমি জুসারের মধ্যে দিয়ে দেব, সবগুলো দেব না, কিছুটা দেব, অল্প অল্প করে দিয়ে জুস করে দেব। সমস্ত তরমুজগুলো জুস করে নিয়ে আমি ফিরে আসছি। তরমুজের জুস বার করে নিয়েছি। যে পাত্রে আমি আইসক্রিমের লিকুইডটা রেডি করে নেব সেই পাত্রটা আমি নিয়ে নিলাম। এবার একটা ছাঁকনি নিয়েছি, ছেঁকে নিতে হবে। খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার এখানেই কয়েকটা উপকরণ দিয়ে নেব। প্রথমেই দেব স্বাদ মতো চিনি। তরমুজ কতটা মিষ্টি তার উপরেই নির্ভর করবে কতটা চিনি প্রয়োজন হবে। প্রথমে 4 টেবিল চামচ চিনি দিয়েছি, দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ চিনি। মোট আমি 6 টেবিল চামচ চিনি আমি এখানে ইউজ করলাম। নিজেদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে একটু নেড়ে নিলাম। এবার দেব স্বাদ মতো বিট লবণ, আর দেব 1 টেবিল চামচ কর্নফ্লোর দিয়ে গুলে নেব ভালোভাবে। কর্নফ্লোরটা দিলে কি হবে, আইসক্রিম জমে যাওয়ার পর তো ডিপ ফ্রিজ থেকে বার করে নেওয়ার পর সঙ্গে সঙ্গে গলে যাবে না, আর খাওয়ার সময়ও বরফের টুকরো বলে মনে হবে না। এবার আমি গ্যাসের চুলায় বসিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এবার অনবরত নেড়ে চেড়ে বেশ কয়েক মিনিট ফুটতে দেব। দেখুন একবার খুব ভালোভাবে বলক চলে এসছে, একটু ঘন হয়ে এসছে আগের থেকে। এবার আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। দিয়ে আমি এখানে নিয়েছি একটা পাতিলেবুর, গোটাটাই নিয়েছি, পুরোটাই নিয়েছি। পাতিলেবুর রস চিপে দিয়ে দেব। এখানে একটা কথা বলে রাখি, আইসক্রিমের টেস্ট কেমন হবে নিজেদের স্বাদ মতো করে নেবেন। মানে লবণ, মিষ্টি আর টক নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন। এই পর্যায়ে একবার টেস্ট করে নিতে পারেন, অল্প নিয়ে খুব সাবধানে। যদি কিছু প্রয়োজন হয় তাহলে দিয়ে দেবেন। পাতিলেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমি কড়াইটা নামিয়ে ঠান্ডা হতে দেব। ফিরে আসি পুরোপুরি ঠান্ডা হয়ে আসার পর। ফিরে এসেছি আইসক্রিমের লিকুইড পুরোপুরি ঠান্ডা হয়ে আসার পর। একটা হাতা দিয়ে একবার ভালোভাবে নেড়ে দিলাম। আমি এখানে নিয়েছি আইসক্রিম মোল্ড। আইসক্রিম মোল্ড বাড়িতে না থাকলে বাড়িতে থাকা যে কোনো চায়ের কাপ বা বাটি যে কোনো পাত্রেই আইসক্রিম সেট করে নিতে পারবেন। একটা হাতার সাহায্যে আমি অল্প অল্প করে আইসক্রিমের লিকুইড মোল্ডে ভরে নেব। মোল্ডে ভরে নিলাম। এবার মোল্ডের উপরের ঢাকনাগুলো আমি সব বন্ধ করে দেব। সব বন্ধ করে দিলাম। আমি এখানে নিয়েছি কিছু কফি কাপ
যেগুলো কাগজের কফি কাপ হয় সেগুলোই কিছুটা নিয়েছি। এই কফি কাপের মধ্যে আমি অল্প অল্প করে আইসক্রিমের লিকুইড ভরে নেব। আজকে আমি কফি কাপের মধ্যেও আইসক্রিম সেট করে নেব। আর এখানে নিয়েছি ক্লিন র্যাপ দিয়ে একে একে আমি সব আটকে দেব। সব ক্লিন র্যাপ দিয়ে আটকে দিয়েছি। আর একটু কাঁচির সাহায্যে ক্লিন র্যাপগুলো একটু ছিদ্র করে দিলাম, যাতে আইসক্রিম স্টিকগুলো আমি ভালোভাবে বসাতে পারি। একে একে আইসক্রিম স্টিক আমি সব কফি কাপের মধ্যেই বসিয়ে দেব। সব বসিয়ে দিলাম। এবার আমি ডিপ ফ্রিজে রাখবো, আইসক্রিম সেট হতে দেব। ফিরে আসছি প্রায় 10 থেকে 12 ঘন্টা পর। ফিরে এসছি প্রায় 12 ঘন্টা পর। আইসক্রিম খুব সুন্দরভাবে জমে সেট হয়ে গেছে একদম। দেখুন, আইসক্রিম মোল্ডের মধ্যেও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর কফি কাপের মধ্যেও আইসক্রিম দিয়েছিলাম জমাতে, ওটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি একটা প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও তেমন মজার, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।